বিএনপি মরণ কামড় দিবে। ডিসেম্বরে যে শেখ হাসিনার একটা ফাঁসির রায় হতে পারে বা কার্যকর হতে পারে, যে কোনো একজনের ফাঁসি হতে পারে, এই যারা গ্রেপ্তার তাদের মধ্যে আনিসুল হকের সম্ভবত, মানে এটা থেকে বাঁচতে পারবে। ডিসেম্বর নির্বাচন হলেই এটা থেকে বাঁচা যায়। ডিসেম্বর নির্বাচনের মধু হচ্ছে আওয়ামী লীগ বিচার থেকে বাঁচা। জরুরি অবস্থা যার মাধ্যমে এক্সিকিউট করবেন সে ওয়াকার এখন বিএনপিকে মাঠে নামিয়েছে। এখন বিএনপির তো এইভাবে সক্ষমতা নেই, মূলত কামড়টা দিবে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে অ্যাট এনি কস্ট ইউনূসকে সরাও, ইউনূসকে সরাতে পারলেই তারা খুশি। এই জন্য ভারত, সেনাপ্রধান, বিএনপি উঠে পড়ে লেগেছে। কিন্তু এবার তারেক রহমান খালেদা যে নিজেরাই ব্যাটিং এ নেমেছেন, এর মানে বিএনপির আর কোনো ব্যাটার নেই, সবাইকে নামিয়ে দিয়েছেন। তো এটাই হচ্ছে রাজনীতির একটা চূড়ান্ত পর্যায়ে, ফাইনাল পর্যায়ে। দর্শক, আপনার অবাক হবেন যে এই বিএনপি আওয়ামী লীগ আমলে হরতাল, অবরোধ বা নানান কর্মসূচিতে যা পারেনি এখন সেটা করবে। কারণ আওয়ামী লীগের আমলে তো পিটানির ভয় ছিল, এখন তো ওইরকম পিটানির ভয় নেই। ভারত বলবে এবং দিবে, আর দেশকে তছনছ করার একটা পরিকল্পনা আছে তাদের। কিন্তু জনগণ মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়াবে। জনগণই ডক্টর ইউনূসের মূল শক্তি, জনগণের শক্তিতে টিকে আছে, নাইলে ওয়াকার এতদিন ক্ষমতা নিয়ে নিত। এমনকি দিন শেষে বিএনপি একদম চিকেন হয়ে যাবে। কিভাবে? ওয়াকারের সাথে ঠিকই সরকার এক পর্যায়ে সমঝোতায় যাবে। সরকারের এ ধরনের পরিকল্পনা আছে, একটা পর্যায়ে বিএনপি যখন বেশি বাড়াবাড়ি করবে ওয়াকারের সাথে একটা সমঝোতায় যাবে, ওয়াকারকে প্রয়োজনে ফিল্ড মার্শাল বানিয়ে জাতীয় বীর বানাবে, কিন্তু বিএনপিকে সাইজ করে ছাড়বে।